একজন মদখোর ব্যক্তির মৃত্যুর পর তার লাশের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা সবাইকে বিস্মিত করে তুলেছিল এবং বিস্মিত হবেন আপনি নিজেও। সেই মদখোর ব্যক্তিটি তার সারাটা জীবন মদ পান করে কাটিয়েছে। এক কথায় সে ছিল নামকরা একজন মদখোর ব্যক্তি। কিন্তু এই ব্যক্তি যখন মৃত্যুমুখে পতিত হলো, মৃত্যু হয়ে গেল, তখন তার লাশের তার সাথে এমন কিছু কাহিনী ঘটেছিল যা সত্যি মানুষকে ভাবায়। প্রিয় বন্ধুরা, কী ছিল সেই কাহিনী আর কেনই বা এই মদখোরের সাথে এই বিস্ময়কর কাহিনীটি ঘটেছিল, এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি চমকে যাওয়ার পাশাপাশি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। এক রাতে সুলতান মুরাদ বিছানায় শুয়েছিলেন, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। কেন তার মন অস্থির লাগছে তাও তিনি বুঝতে পারছেন না। এমত অবস্থায় তিনি তার নিরাপত্তা কর্মীকে ডাকলেন। বাদশাহ হিসেবে সুলতান মুরাদের অভ্যেস ছিল যে পোশাক পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করে প্রজাদের খোঁজ খবর নিতে তিনি বের হতেন। এই হিসেবে বাদশাহ তার নিরাপত্তা কর্মীদের ডেকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, কিছু সময় আমরা দেখে আসি প্রজাদের কি অবস্থা। এরপর বাদশাহ পোশাক পরিবর্তন করে একটি ময়লা কাপড় পরিধান করে ছদ্মবেশ ধারণ করে বের হয়ে গেলেন। যেতে যেতে একদম শহরের এক কোণায় পৌঁছে গেলেন তারা। সেখানে গিয়ে তারা দেখলেন একটি মানুষ মাটিতে শুয়ে রয়েছেন। লোকটির এ অবস্থা দেখে সুলতান মুরাদ এই লোকটিকে একটু নাড়া দিলেন। তিনি দেখতে পেলেন লোকটি ইন্তেকাল করেছে, কেননা লোকটি একদম নিস্তব্ধভাবে সেখানে পড়ে রয়েছিল। প্রথমে দেখে মনে হয়েছিল লোকটি হয়তো ঘুমাচ্ছে, কিন্তু সুলতান মুরাদ যখন ভালো করে জিনিসটি নোটিস করলেন এবং ভালো করে হাত দিয়ে স্পর্শ করে দেখলেন, তখনই বুঝতে পারলেন যে লোকটি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। আর ওই লোকটিকে অতিক্রম করে অনেক লোক আসছেন এবং লাশটিকে দেখে আবার তারা চলেও যাচ্ছেন, কিন্তু কেউ লোকটিকে স্পর্শ করছে না। সুলতান মুরাদ মানুষদেরকে ডেকে বললেন, ভাই আপনারা একটু এদিকে আসবেন কি? তখন সমস্ত মানুষ একত্রিত হলো, কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান তখন সবাইকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই, লোকটি এভাবে পড়ে আছে, তারপরও আপনারা দেখেও কেন লোকটিকে নিয়ে যাচ্ছেন না? চলুন আমরা তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিই। তখন সেই লোকেরা বলল, ওই ব্যক্তি বড়ই গুনাহগার, অনেক বড় গুনাহগার, সে সারাটা জীবন মদ পান করে কাটিয়েছে। তখন সুলতান মুরাদ বললেন, ভাই গুনাহগার হলেও সে কি আল্লাহর বান্দা নয়? সে কি আমার নবীর উম্মত নয়? চলো তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিয়ে আসি। সকল মানুষ তখন সুলতানের কথায় প্রভাবিত হলেন আর সেই মরদেহটিকে উঠিয়ে নিয়ে তার ওয়ারিসের নিকট পৌঁছে দিলেন। যখন তার স্ত্রী তাকে দেখলেন তখন তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো যে তার দুই গাল বেয়ে পানি অঝরে পড়ে যাচ্ছিল। এরপর লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং তার নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে ওই মহিলাটির কান্না দেখতে লাগলেন। ওই মহিলাটি তখন কাঁদতে কাঁদতে মরদেহটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আল্লাহর শপথ, মহান আল্লাহ তাআলার শপথ, নিঃসন্দেহে তুমি আল্লাহর একজন ওলি এবং নেক বান্দা ছিলে। এ কথা শুনে সুলতান মুরাদ অবাক হয়ে গেলেন এবং মহিলাটিকে বললেন, এটা কিভাবে সম্ভব? এলাকার সমস্ত মানুষ সাক্ষী দিচ্ছে যে লোকটি বড় পাপী ছিল, খুবই গুনাহগার ছিল, এমনকি কেউ তার দেহ স্পর্শই করতে চাচ্ছিল না। তখন লোকটির স্ত্রী বলল, আমিও ওই সকল মানুষদের সঙ্গে একমত, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেত, পকেটে যত টাকা থাকতো সেসব দিয়ে মদ কিনে নিয়ে আসতো এবং ঘরে এসে তার ড্রেনের মধ্যে ফেলে দিত এবং নষ্ট করে দিত আর বলতো, দেখো মুসলমানদের গুনাহের বোঝা
কিছুটা হলেও তো আমি কমাতে পেরেছি। এভাবে তিনি প্রতিদিন রাতে সারাইখানায় গিয়ে মেয়ে নিয়ে আসতেন এবং তাদের এক রাতের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রাম করতে বলতেন, আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতেন কেউ যেন তোমার ঘরে না আসে। আর নিজের ঘরে এসে বলতেন, আল্লাহর কাছে শুকরিয়া, আজ এই মেয়েটি এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা হয়তো কিছুটা হলেও আমি হালকা করতে পেরেছি। আর তাই মানুষ তাকে এসব জায়গায় আসতে যেতে দেখত, আর আমার স্বামীকে বড়ই বড় পাপী মনে করত, বড়ই বড় গুনাহগার মনে করত। আমিও তাকে বলতাম, মনে রেখো, যেদিন তুমি ইন্তেকাল করবে সেদিন কেউ তোমাকে গোসল দিবে না, কেউ তোমার জানাজা পড়াবে না, কেউ তোমাকে দাফন কাফন করবে না। আর আমার স্বামী তখন মুচকি হেসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে ঠিকই আমার জানাজা যুগের বাদশাহ, যুগের ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা পড়াবেন। ঘটনাটি শুনে সুলতান মুরাদের দু চোখে পানি চলে আসলো। তিনি তার নিজের চোখের পানি আটকাতে পারলেন না। তিনি বললেন, আমি তো সুলতান মুরাদ, এই সময়ের বাদশাহ। কাল আমি আমার নিজের হাতে তোমার স্বামীর গোসল দিব, আমি তার জানাজা পড়াবো, এর দাফন কার্য আমি সমাপ্ত করব। এবং সত্যিই পরের দিন ওই লোকটির জানাজা হয়েছিল তুরস্কের রাজধানী সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হয় বিখ্যাত ওলামায়ে কেরাম এবং যুগের আউলিয়া কেরাম, সাথে ছিল অসংখ্য জনতা। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলার এই নেক বান্দা মানুষকে গুনাহের হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে গুনাহগার হিসেবে পরিচিত করে ফেলেছিল। উম্মতের দরদ তার মধ্যে এমন ছিল যে নিজেকে মানুষ কি ভাবছে সেটার দিকে সে একবারও ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করত, মানুষ তাকে গুনাহগার বলতো, মানুষ তাকে জেনাকার বলতো, কিন্তু তাতে তার কোনো কিছু যায় আসে না। তিনি তো জানতেন তিনি আসলে কি করতেছেন, কার জন্য করতেছেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই ব্যক্তিটি সারাটি জীবন চেষ্টা করে গিয়েছেন। এই ব্যক্তিটির মনে একটাই চিন্তা ছিল, আমি পাপ কাজ থেকে বিরত থাকলেই তো শুধু হবে না, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই উম্মতকেও তো জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমার করতে হবে। আমি যতটুকুই পারি ততটুকু চেষ্টা আমি করে যাব। আমার কারণে যদি একটা মানুষের একটা পাপও কম হয়, হয়তোবা সে অনেক দিন কম পর্যন্ত জাহান্নামে থাকবে। যার পাপ যত বেশি হবে সে তত বেশি জাহান্নামে থাকবে, যার পাপ যত কম হবে সে তত কম সময় জাহান্নামে থাকবে। সেই দৃষ্টিতেই হয়তোবা এই লোকটি মানুষকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে সারাটি জীবন এতটা পরিশ্রম করে গিয়েছেন। মানুষের মুখের কথা শুনেছেন, মানুষের লাঞ্ছনা শুনেছেন, মানুষের নানান ধরনের বাজে মন্তব্য শুনেছেন, এরপরও তিনি থেমে থাকেননি। উম্মতকে গুনাহের হাত থেকে বাঁচানোর জন্য সর্বদাই তিনি সচেষ্ট থেকেছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সে আল্লাহর নেক বান্দাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই সাথে আমাদেরকেও যেন সমস্ত বিপদ আপদ এবং বালা মুসিবত, সেই সাথে সমস্ত পাপাচার থেকে হেফাজত করেন। আমিন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইয়া রাব্বুল আলামিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।